শিশু রামিসাকে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজধানী সহ গোটা দেশ। দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সামাজিক সংস্থা, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের মানুষ। হত্যাকারীকে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। এদিকে মিরপুরে রামিসার বাবা মার সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান। আশ্বাস দিয়েছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। ওদিকে শিশুটির ধর্ষক ও খুনির পক্ষে কোনো আইনজীবী লড়বে না বলে জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ এবং নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজধানীসহ গোটা দেশ। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে সাধারণ মুসল্লিরা। আমরা জন্মের পরে কখনো দেখিনি যে দেশে কখনো ধর্ষণ থেমেছে। তলায় আইন দিয়ে আমাদের কি লাভ? এই মৃত্যুদণ্ড অনুমোদন হওয়ার পর 2 দিনের মধ্যে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। পল্লবীতে শিশু রামিসার বাসার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার সহপাঠী এবং এলাকাবাসী। ভবিষ্যতে যেন আর কোনো শিশু এমন ঘটনার শিকার না হয়, সেজন্য হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। এদিকে শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড সহ চলমান নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করে 7 দফা দাবি তুলে ধরে ঢাকা মহানগরী দক্ষিণ ইসলামী ছাত্রী সংস্থা। আজকে যদি আমরা এই রামিসা, আসিয়া, ইরাদের জন্য বিচার নিশ্চিত করতে না পারি, কালকে হয়তো আমার আপনার সন্তান, আমার আপনার বোন এই ঘটনার বলি হবে। আমরা এরকম দিন দেখতে চাই না। আমরা চাই না আর কোনো রামিসার ঘটনা সামনে আসুক। আমরা চাই না আর কোনো শিশুর নির্মম শৈশব নষ্ট হোক। এ সময় হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলে জানান গুলশান সোসাইটির সদস্যরা। যত দ্রুত সম্ভব অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। যে অঞ্চল শিশু এবং নারীর প্রতি নিরাপত্তা দিতে পারবে না, ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্তরাও আজকে আইনের সম্মুখীন হবেন, দেখবেন অনেকাংশেই কমে যাবে। এদিকে রামিসার বাবা মাকে সমবেদনা জানাতে মিরপুরে তাদের বাসায় যান সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমান এবং নিপুণ রায় চৌধুরী। এ সময় সেলিমা রহমান বলেন, সরকারকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন, যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতিতে ন্যায় বিচার পাবেন বলে আশাবাদী রামিসার বাবা আব্দুল হান্নান। প্রধানমন্ত্রী যত সহজ সরলভাবে আমাকে গ্রহণ করেছেন, আমার কাছে ভালোবাসা দিয়েছেন, আমার কাছে অঙ্গীকার দিয়েছেন, এর চেয়ে বড় আমি আর এই দুনিয়ার বুকে কিছু প্রত্যাশা করি না। অন্যদিকে এই ঘটনার ধর্ষক ও খুনির পক্ষে কোনো আইনজীবী লড়বে না বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান। আমাদের আইনজীবী সমিতির যেসব সদস্য আছেন, সাধারণ সদস্যরা সবাই আমাদেরকে দাবি জানিয়েছেন এই মামলায় আমরা কোনো আইনজীবী দাঁড়াবো না। এদিকে রামিসার হত্যার প্রধান আসামি সোহেল রানার অতীত ইতিহাস খুব খারাপ উল্লেখ করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।